With a fresh good morning, hello everyone. I am Mohammad Shahin Shahriar Sajid. I will be here guiding you throughout your IELTS journey. Today we are going to discuss about our reading. We are going to discuss Cambridge 8 Reading Test 3 Part 1. So without wasting too much time, let's move to the class. Passage 1, normally দেখবো কোশ্চেন টাইপগুলো কি আসতেছে, যদিও ভালো দেখছেন আপনাদের কাইন্ড অফ 10টা প্যাসেজই আছে এখানে, ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনার প্যাসেজ বেশি থাকে তার মানে আপনার কোশ্চেন টাইপটা অনেকটা বেশি ইজি হবে ভাইয়ারা। প্রথমটা হচ্ছে কি দ্য মেইন টপিক, ওকে এমসিকিউস একটু যদি রিভিউ করি, গ্যাপ, টু ওয়ার্ডস গ্যাপ, উইথ ক্লুজ গ্যাপ, ট্রু ফলস, অনেকটা বেশি ইজি। হয়তো বা আপনাদেরকে 3টা বা 4টা সিনারিও দেখার জন্য আপনারা হয়তো বা ভয় পাইতে পারেন। আচ্ছা, দেখার চেষ্টা করি একটু। ফার্স্ট অফ অল আমাদের হেডিংটা হচ্ছে স্ট্রাইকিং ব্যাক অ্যাট লাইটিং উইথ লেজার্স, মানে হচ্ছে এখানে স্ট্রাইকিং মানে হচ্ছে আবার বিপরীতভাবে হামলা করা, লাইটিং মানে হচ্ছে আমাদের যে বজ্রপাত হয় না, বজ্রপাতগুলোকে আমরা কিভাবে কাউন্টার করতে পারি, কিসের মাধ্যমে স্যার? লেজার লাইটের মাধ্যমে। আমরা যারা সায়েন্সে পড়েছি জানি আমরা লেজার লাইট ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু চাইলে বজ্রপাতের যে ক্ষতিগুলো হয়, সেই ড্যামেজগুলো হয়, সেগুলোকে আমরা মিনিমাইজ করে ফেলতে পারি। তো ইটস অল অ্যাবাউট আওয়ার প্যাসেজ। এখানে এইসব কথাবার্তা নিয়ে ডিসকাস করা হবে। যদি একটু প্রথম কোয়েশ্চেনটা দেখার চেষ্টা করি, সিরিয়ালে যেহেতু আসছি সিরিয়ালে যাই। দ্য মেইন টপিক ডিসকাসড ইন দ্য টেক্সট, দেখেন প্রথমেই বলা হচ্ছে দ্য মেইন টপিক, কোন টপিকটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। যেহেতু আপনাকে 10টা প্যাসেজ দিছে তার মানে কোশ্চেনগুলো সব থাকবে আপনার বাচ্চা লেভেলে, আপনি অনেক চেষ্টা মানে অনেক কিছু না পড়েও অ্যান্সার করতে পারবেন। যেহেতু আমাদের এটা স্ট্রাইকিং নিয়ে, লেজার নিয়ে, আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, দ্য ড্যামেজ কজ ইউএস, নো, এটা পুরোটা টপিক হইতে কখনোই পারে না, এটা একটা প্যাসেজ হইতে পারে। দ্য এফোর্ট অফ লাইটিং, নো, আসলে কোনো কমন সেন্সের দরকার নেই। দেখেন লাস্টের লাইনটা যদি চোখটা ভালো করে দেখেন, আ লেজার টেকনিক ইউজড ইন ট্রাইং টু কন্ট্রোল লাইটনিং স্ট্রাইকস, বজ্রপাত যে হয় সেগুলো কন্ট্রোল করার জন্য যে জিনিসগুলো আমাদের আছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। একদম ইজি। আপনাদের হচ্ছে ক্যামব্রিজ চাচ্ছিল যে ফাঁদে ফেলার জন্য আপনারা 10টা প্যাসেজ পড়ে এখানে আসবেন, দেখবেন প্যাসেজ রিলেটেড কোনো কিছু আপনাদের এখানে নাই, অনেকগুলো সেন্স আপনি ইজিলি, বাট যদি দেখুন বাংলা কথায় বলে আপনি অনেক কিছু অনেকটা বেশি কমন সেন্সের মাধ্যমেই সলভ করে ফেলতে পারবেন। যেহেতু আমরা ক্যামব্রিজ 8 করতেছি, অনেকটা বেশি ইজি, এগুলো অনেক আগের কোয়েশ্চেন্স। দেখার চেষ্টা করি অ্যাকর্ডিং টু দ্য টেক্সটের অনুসারে এভরি ইয়ার লাইটনিং, প্রত্যেক বছর লাইটনিং কি করে, এটা যেহেতু আমাদের বলে দিচ্ছে ডিসকাস কি করা হচ্ছে, তার মানে আমরা এখন পার্ট 1 থেকে যদি একটু পড়ি সুন্দর করে আমরা পেয়ে যাওয়া উচিত। আমাদের হচ্ছে প্রত্যেকটা বছরে কি করে, আমাদের এভরি ইয়ার বা 1 ইয়ার বা সাম সার্টেন ইয়ার্স খোঁজা লাগবে। প্রথম লাইনটা যদি দেখি, সেলডম ড্রামাটিক ইলাস্ট্রেশনস, থান্ডারস্ট্রাইক, নো, না দরকার নাই। লাস্ট লাইনে যদি দেখার চেষ্টা করি, দেখেন মিলিয়ন আ ইয়ার, পেয়ে গেলাম। পড়ি, লাইটনিং ড্যামেজ কস্ট আমেরিকান পাওয়ার কোম্পানিজ মোর দেন 100 মিলিয়ন, বজ্রপাতের জন্য যে ক্ষতিগ্রস্তটা হয় সেটা হচ্ছে 100 মিলিয়নের জন্য। এখন ক্ষতিগ্রস্তটা কোথায় হয় সেগুলো কিন্তু আমাদের বলা নাই, তার জন্য আমরা একটু আগের লাইনটা যদি পড়ার চেষ্টা করি, অ্যান্ড দেয়ার ইজ ড্যামেজ টু প্রপার্টি, ওকে, প্রপার্টিতে ড্যামেজগুলো হচ্ছে, সেই ড্যামেজের মূল্য কত? 100 মিলিয়ন। কত বছরে? 1 বছরে, একটা সিঙ্গেল ইয়ার বা প্রতি বছর, একই কথা। চলেন দেখার চেষ্টা করি এরকম কোনো টপিকস বা কোশ্চেন্স ছিল কি না। একটা লাইন করছি, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট এভরি ইয়ার, ওকে ফাইন, does considerable damage on the buildings during thunderstorm, okay, damage is more than 100, দেখেন does considerable damage to buildings during thunderstorm, যখন আমাদের এই জিনিসগুলো হয় তখন আমাদের স্যারগুলো কি জিনিসগুলো হয়, আমাদের ড্যামেজ হয়, কোথায় হয় স্যার? প্রপার্টির এখানে স্টাইল করে কি বলতে চাচ্ছে স্যার? বিল্ডিংসে ক্ষতিগ্রস্তটা হয়, একই কথা। 3 নাম্বার দেখার চেষ্টা করি, যেহেতু আমরা এখানে অ্যান্সার পেয়ে গেছি, এগুলো পড়াটা হচ্ছে বোকার স্বর্গে বাস করা, আর এগুলো পড়া একই কথা, এগুলো কখন আমরা দেখবো না কি বলতে চাচ্ছি। রিসার্চার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো, আচ্ছা এই দুইজনের একটা কমন সাইট থাকে, সেই সাইটটা একটু দেখার চেষ্টা করি। রিসিভ ফান্ড ফ্রম সেম সোর্স, ওকে, আর ইউজিং সেম টেকনোলজি, ওরা কি সেম টাকা একটা কোম্পানি থেকে টাকা নেয় নাকি একটাই সেম টেকনোলজি ব্যবহার করে? আর এমপ্লয়েড বাই কমার্শিয়াল কোম্পানি, ওরা কি কমার্শিয়াল কোম্পানি যারা হচ্ছে শুধুমাত্র টাকা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের দ্বারা এমপ্লয়েড, আর হচ্ছে আর ইন অপোজিশন ইচ আদার, ওরা কি একজন আরেকজনের উল্টা রাস্তায় বসে আছে কিনা, একজনকে আরেকজনের প্রতিদ্বন্দ্বী কিনা। একটা জিনিস দেখেন স্যার, আমি বুঝতে পারতেছি এইটার সাথে কিন্তু পুরা 3টা এমসিকিউর অপশনের কোনো মিল নাই, আমি ইজিলি বুঝতে পারতেছি এটা ক্লোজ, এইটা ক্লোজ, আর এটা কন্ট্রাডিক্টগুলো অ্যান্সার হইতে পারে, তার মানে আমি ইজিলি সি কে এলিমিনেট করে দিতে পারতেছি। সি আর যাই হোক আল্লাহ দুনিয়াতে সি অ্যান্সার হবে না, হয় এ হবে, না হয় বি হবে, নাহলে ডি হবে, কারণ এইটার সাথে কোনো সেন্সই নেই আমাদের, মানে বাকি যে 3টা মাল্টিপল কোয়েশ্চেন্সগুলো আছে। আচ্ছা দেখার চেষ্টা করব, ফ্লোরিডা,
ওকে, ফ্লোরিডা, বিতে কোনো প্রকারের ফ্লোরিডা নেই, সিতে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা এই যে পেয়েছি। দা টেকনিক সার্ভিস কোথায়? The technique service to the day at the test site in Florida run by the University of Florida with support from the Electrical Power Resource Institute, মানে EPRI। তার মানে হচ্ছে ওরা সাপোর্ট বলতে এখানে টাকা পয়সা নেয়, কার থেকে? EPRI থেকে নেয়। ওকে ফাইন, এরপরে দেখার চেষ্টা করি এখানে কোনো কিছু কি লাগবে। হুইচ ইজ ফান্ডেড বাই পাওয়ার কোম্পানি, যেটা হচ্ছে ফান্ডেড করা হয় পাওয়ার কোম্পানিসের মাধ্যমে, যদিও পড়ে রাখলাম কিন্তু কোনো কিছু নাই। ইজ লুকিং অ্যাট ওয়েজ টু প্রোটেক্ট দ্য ইউনাইটেড স্টেট। ওকে, আর দরকার নাই। এখন দেখার চেষ্টা করবো ফ্লোরিডার পরে আমাদের হচ্ছে নিউ মেক্সিকো নামে কোনো ইউনিভার্সিটির কথাবার্তা। ডিতে তো পাচ্ছি না, কাম ডাউন। ওকে, ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো পেয়ে গেছি। ডিলস ইজ লিডিং আ প্রজেক্ট হুইচ ইজ ব্যাকড বাই EPRI। ব্যাকড বাই মানে হচ্ছে যাকে প্রত্যেকটা সহযোগিতা এর মধ্যে EPRI করবে। ব্যাক মানে হচ্ছে তাকে প্রত্যেকটা ব্যাকআপ দিবে। ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল, ইট ক্যান বি টেকনিক্যাল, ইট ক্যান বি অ্যানালিটিক। ঠিক আছে স্যার, তার মানে বুঝতে পারছি দুইজন হচ্ছে সেম মানুষ থেকে টাকা নিচ্ছে। প্রথমে একটা অ্যান্সার ছিল এরকম, রিসিভ ফান্ডস, হ্যাঁ এটাই প্রথমটা, রিসিভ ফান্ডস ফ্রম দ্য সেম সোর্স। তার মানে প্রথমটা অ্যান্সার ছিল ডি, ভাইয়ের অ্যান্সার ছিল এ, ভাইয়ের অ্যান্সার ছিল এ। অনেকটা বেশি ইজি পিজি জিনিসগুলো, ডিরেক্ট আপনাকে সবগুলো কিছুই বলে দেওয়া আছে। কি বলতে চাচ্ছে? নো মোর দেন 2 words। ওকে, 2 words। EPRI রিসিভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম, ERPI রিসিভস ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম, মাত্র বললাম কোন একটা কোম্পানি থেকে পায়। এটা কোথায় বললাম জানি, সাপোর্ট ফ্রম, এই যে দেখেন, উইথ সাপোর্ট ফ্রম, যে উইচ ইজ ফান্ডেড বাই পাওয়ার কোম্পানিজ, which is funded by power companies। পাওয়ার কোম্পানিজ ওখানে হচ্ছে টাকা দেয়। পেয়ে গেলাম, সুন্দর করে পড়লে স্যার হয়ে যায়। একটা লাইন ফ্রিতে পড়েছিলাম, সেটাই অ্যান্সার হয়ে গেল। দ্য অ্যাডভান্টেজ অফ দ্য টেকনিক, একটা টেকনিক দেওয়া আছে, সেইটা টেকনিকের অ্যাডভান্টেজ বিং ডেভেলপড বাই ডিলস ইজ দ্যাট ইট ক্যান বি ইউজড। এইটা কোথায় ব্যবহার করা যাবে দেখবো। ডিলস আমার হচ্ছে 5 নম্বরে ছিল। হ্যাঁ 5 নম্বর কোথায়? Try to use laser distinction the lighting safety, and safety is the one basic requirement since no one wants to put themselves at deals university deals আর কোনো কথাবার্তা কোথাও বলা হয়েছে? Wants to put themselves their expensive equipment at risk with around 1000 invested। Okay, না সেরকম কোনো কথাবার্তা দেখতে পারতেছি না। লেজার রিভিলিং দেয়ার অ্যাবিলিটি, এটা সুন্দর করে যদি শুরু থেকে পড়েন। পয়েন্টস আউট 10 dials in the University of New Mexico deals is leading a project which is backed by ITA। Try to use laser to distinguish lightning safety। Try to use কি ব্যবহার করার চেষ্টা করতেছে? lasers to discharge, মানে হচ্ছে তার জিনিসটাকে নিউট্রাল করে ফেলা। লাইটনিং সেফটি কি ব্যবহার করতে পারতেছে উনি? লাইটনিং সেফটি। আপনি যেহেতু দুইটা আছে, আপনি লাইটিং সেফটিও দিতে পারেন, সুন্দরভাবে সেফটিও দিতে পারেন। ঠিক আছে, কি ইউজ করতেছে তারা সেফটিটা ইউজ করতেছে। একটু আগে লাইনটা টানে পড়ে গেলাম, তার জন্য হয়তো বা দেখার সেরকম বুঝতে পারিনি। অ্যান্ড সেফটি ইজ ওয়ান বেসিক রিকোয়ারমেন্ট, সামথিং ইজ ওয়ান বেসিক রিকোয়ারমেন্ট। আর দরকার নেই, আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। নর্মাল সেন্স ছিল এটা। অ্যাডভান্টেজটা কী ছিল তাদের? হচ্ছে তারা নিজেদের সেফটিটা নিজেরাই ব্যবহার করতে পারে। দ্য মেইন ডিফিকাল্টি অ্যাসোসিয়েটেড উইথ ইউজিং লেজার ইকুইপমেন্ট ইজ রিলেটেড টু ইটস সামথিং। একটা ডিফিকাল্টি থাকবে কিসে? লেজারটা ব্যবহার করার জন্য তার ইকুইপমেন্ট রিলেটেড জিনিস একটা থাকবে, যেটা তারা ব্যবহারে অনেকটা বেশি প্যারা খাচ্ছে, অনেকটা বেশি কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা একটু দেখার চেষ্টা করবো। এরকম কোনো কথাবার্তা কি বলা ছিল এখানে? না। ওকে, নো। Then begin to across atom, ion C2 to generally atom। এখানে ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলে, এক্সাইট ইলেকট্রন করতেছে, ইলেকট্রনকে বাইর করতেছে, অ্যাটম থেকে বের করতেছে। মিরর কথাবার্তা না, এখানে পাওয়ার চান্সেস কম। স্টাম্বলিং ব্লক, হাউএভার দেয়ার ইজ স্টিল আ বিগ স্টাম্বলিং ব্লক। এই যে নেগেটিভ কথাবার্তা বলা শুরু হয়ে গেছে। স্টাম্বলিং ব্লক মানে যেটার জন্য আপনি অনেকটা বেশি প্যারা নিচ্ছেন। দ্য লেজার ইজ নট নিফটি পোর্টেবল, এটাকে আপনি চাইলেই নিয়ে ঘুরতে পারেন না। ইটস আ মনস্টার, এটা অনেকটা বেশি বৃহৎ আকৃতির। দ্যাট টেক্স আপ আ হোল রুম, পুরা রুমটাই দরকার হয় এই মনস্টারটাকে রাখার জন্য। ডিলস ইজ ট্রাইং টু কাট ডাউন দ্য সাইজ, সাইজটাকে যদি আমি কাট করে ফেলি তাহলে এটা আবার পোর্টেবল করতে অনেকটা বেশি ইজি হবে। তাহলে আমি ডিফিকাল্টিটা কার জন্য ফেস করতেছিলাম স্যার? সাইজের জন্য। অ্যান্সারটা হচ্ছে আমাদের সাইজ। আমি ডিফিকাল্টিটা সাইজের জন্য প্যারা খাচ্ছিলাম। এটার অ্যান্সার হচ্ছে
সাইজ, এটার অ্যান্সার ছিল হচ্ছে কোনটা জানি, ইট ক্যান বি ইউজ, সেফটি ইউজ করেছিল তারা। আর এটা তো পাওয়ার কোম্পানি পিসি লিখে দিলাম, যদি আপনাদেরকে এটা সুন্দরভাবে লিখে দেওয়া হবে, আপনারা চিন্তা করার কিছু নেই। তারপর হচ্ছে হোয়াট 7 to 10, ওকে, এটা হচ্ছে উইথ ক্লোজ, আমরা এখান থেকে ব্যবহার করা লাগবে। ইন দিস মেথড আ লেজার ইজ ইউজ টু ক্রিয়েট আ লাইন অফ আয়োনাইজেশন, আয়োনাইজেশনের জন্য একটা লাইন ইউজ করে বাই রিমুভিং ইলেকট্রনস, মাত্র বললাম জানি কোথায়, ইলেকট্রনস ফ্রম সামথিং, ইলেকট্রনস মানে অ্যাটম থেকে, এটা বললাম না এরকম কিছু একটা, ইলেকট্রনটা রিমুভ করা হয়, কোথায় বললাম, এই যে দেখেন, এক্সট্রাক্ট ইলেকট্রন আউট অফ অ্যাটমস, তার মানে কোথা থেকে কি এটাকে আমার ক্লিন করা হয়েছে, ক্লিন বলতেছি, কোথা থেকে এটাকে আমার বের করা হয়েছে, এটাকে হচ্ছে আমার অ্যাটম থেকে বের করা হয়েছে, ক্রিয়েটেড আয়ন্স, ওকে ফাইন, হোয়াট এভার, ইফ আ লেজার কুড জেনারেট আ লাইন অফ আয়োনাইজেশন ইন দ্য এয়ার দ্যাট উইল, আচ্ছা এটা তো তোমার দরকার, আমার অ্যান্সার হচ্ছে অ্যাটমস পেয়ে গিয়েছি, আমরা চলে যাব সামনে, এক্সট্রা করে ফেলছি কেন লাইনগুলো পড়তেছি। Okay, the laser is then directed at, এটা হচ্ছে কত একটা জায়গা, আচ্ছা এর অ্যান্সারটা কি হবে স্যার, অ্যান্সারটা হবে অ্যাটমস, আপনি কিন্তু অ্যাটম লিখতে পারবেন না, আপনার এখানে লেখা লাগবে স্যার বি, মাথায় রাখবেন অ্যাটম কখনো লিখতে পারবেন না। দিস লেজার ইজ দেন ডিরেক্টেড মানে কোন দিকে ডিরেক্ট করছে সেটা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা আর লাস্টের এটা কি, ইন অর্ডার টু কন্ট্রোল ইলেকট্রিক্যাল চার্জেস আ মেথড হুইচ ইজ লেস ডেঞ্জারাস দেন ইউজিং হোয়াট, একটা মেথড থাকবে যেটা হচ্ছে আমরা ব্যবহার করব কোনো একটা মেথডের অ্যাগেনস্টে, অ্যাজ আ প্রোটেকশন অফ দ্য লেজার্স দ্য বিমস আর এইমড ফার্স্টলি প্রথম কোথায় এম করা হয়েছে, দেন এটা ডিরেক্টেড কোন দিকে যাচ্ছে সেগুলো একটু মাথায় রাখা লাগবে, আর এটা কোনটা থেকে ইউজ করাটা ডেঞ্জারাস, এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করতে চাচ্ছি। আমরা কোথায় নিয়ে পড়লাম, অ্যাটমস ক্রিয়েটেড আয়ন্স ইফ আ লেজার কুড জেনারেট আ লাইন অফ আইসোলেশন, ওকে দ্য আর্থ কুড conducting a path could be used to guide the lightning to earth. Before the electron field becomes strong enough, it break down the air and uncontrollable, so okay, to stop laser itself it being stuck, it would not be pointed straight at the clouds, instead of directed to at a mirror. প্রথমেই আমি এটা চাইলে কোথায় জানি, breakdown in the air and it would be printed straight, এই যে straight at the cloud এ যদি আমি প্রথমেই চাই করতে পারবো না, instead of it would be directed at a mirror, প্রথমে এটাকে একটা মিররের দিকে ঘোরানো লাগবে, এরপর আমি এটাকে করব। আচ্ছা এটা হচ্ছে কিন্তু লাস্টেরটা পেয়েছি, হ্যাঁ এর আগের কিন্তু কিছুই পেইনি, যদি আমি একদম এই নাম্বারটা আর একটু বলার চেষ্টা করি, and anyway who would want to fire streams of rockets in a populated area, আচ্ছা মানে হচ্ছে কে চাবে রকেটের বদলে অন্য কিছু ব্যবহার করার জন্য, কোথায়, একটা পপুলেটেড এরিয়া যেখানে অনেকটা বেশি মানুষ থাকে, তার মানে সে চাইলে রকেটটাকে ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারে, তার একটা মিরর অ্যান্সার হইলো, একটা হচ্ছে আমার রকেট অ্যান্সার হইলো, কোয়েশ্চেনটা তো আবার ভুলে গেলাম। আচ্ছা এই দুইটা একবার নিয়ে আসি, কোথায়, ইলেকট্রিক্যাল চার্জেস আ মেথড হুইচ ইজ ডেঞ্জারাস দেন ইউজিং রকেটস, ওয়্যার ইজ মাই রকেট, জি, তারপর হচ্ছে লেটস বিকাম ইউনিভার্স এট মিরর, ওয়্যার ইজ মাই মিরর, ডি, মিরর, তার মানে আমার লাস্টেটা কি ছিল, রিমুভ করতে চাচ্ছিলাম আমরা, ইলেকট্রন রিমুভ করছিলাম, দিস লেজার ইজ দেন ডিরেক্টেড অ্যাট, তারপরে এটা কোন দিকে ডিরেক্ট করা হয় সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করব। এরপর আমার আর কোনো কিছুই বাকি নেই, জাস্ট একটা জিনিসই বাকি আছে, 8 নাম্বারটা, আমরা কিন্তু ওনাকেও পেলাম, কিন্তু হচ্ছে আমার 8 নাম্বারটা এখানে আমরা পেলাম মানে পাই নাই আর কি, তা হচ্ছে দ্য লেজার ইজ দেন ডিরেক্টেড অ্যাট, ফার্স্টে কোথায় ডিরেক্ট করা হয়েছে, আয়োনাইজেশন করার পরে, একটু দেখার চেষ্টা করব আয়োনাইজেশন কোথায় জানি করা হয়েছিল স্যার, আয়োনাইজেশন, আচ্ছা অ্যাটমস দেন ক্রিয়েট আয়ন্স, ইফ আ লেজার কুড জেনারেট আ লাইন, একটা লাইন যদি উনি ক্রিয়েট করতে পারে, অফ আয়োনাইজেশন ইন দ্য এয়ার অল দ্য ওয়ে আপ টু আ স্ট্রম ক্লাউড, অল দ্য ওয়ে আপ টু আ স্ট্রম ক্লাউড, যদি উনি একটা স্ট্রম ক্লাউডের উপর করতে পারে, অ্যান্সারটা এখানে কোনটা দিবেন, ক্লাউড কিন্তু কখনো আপনার অ্যান্সার হবে না, কারণ হচ্ছে আমার ওখানে বোধ হয় ক্লাউড বলতে কোনো কথা নাই,
দেন হচ্ছে এটা কোথায় স্যার, ডিরেক্টেড কথা হচ্ছে একটা স্টর্ম ক্লাউড। এখন দেখা যাচ্ছে স্টর্ম ক্লাউড কি কোথাও আছে, স্টর্ম ক্লাউডস, স্টর্ম ক্লাউডসটা অ্যান্সার হয়ে যাবে, তার মানে এর অ্যান্সারটা হবে সি। মাথায় রাখবেন স্যার, এখানে যে আপনার ইলেকট্রনাইজেশন করা হচ্ছে সেটার ইমিডিয়েট পরেই কিন্তু এটা আপনি পেতে পারবেন। দেন হচ্ছে আমাদের কি আসতেছে, ট্রু ফলস নট গিভেন, কি বলতে যাচ্ছে, পাওয়ার কোম্পানিজ হ্যাভ গিভেন ডিলস এনাফ মানি, পাওয়ার কোম্পানিজ ডিলকে এনাফ মানি দিয়েছে, কি দেয় না সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে অবটেনিং মানি টু ইমপ্রুভ দ্য লেজার উইল ডিপেন্ড অন দ্য টেস্ট ইন রিয়েল স্টর্মস, মানে হচ্ছে আপনার টাকাটা আপনি কখন পাবেন, যখন হচ্ছে আপনাকে আমি একটা টেস্ট করব, সেই টেস্টে যদি আপনার রেজাল্টটা পজিটিভ হয় তাহলে আপনি টাকাটা পাবেন, আদারওয়াইজ আপনি টাকা কখনো পাবেন না। এরপর লাস্টে কি বলতে যাচ্ছে, weather forecasters are intensely interested in ডিলস সিস্টেম, ডিলসের যে সিস্টেমটা ছিল তার মধ্যে যে আবহাওয়াবিদরা ছিলেন, আবহাওয়াবিদরা কী করতেছেন, অনেকটা বেশি কনফিডেন্ট ছিল যে না ওর এইটা অবশ্যই কাজ করবে। দেখার চেষ্টা করবো ওনাকে কি টাকা পাইছে কিনা, তারপর ওনাকে যে টেস্টটা করা হয়েছে সেই টেস্ট উনি পাস করেছে কিনা, তারপর হচ্ছে ওনার উপর কি আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা ইন্টারেস্টেড ছিল কিনা, ইট ক্যান বি হ্যাপি বলতে পারে, ইট ক্যান বি ওভার মুন বলতে পারে, এমন কিছু বলতে পারে। দেখার চেষ্টা করবো এগুলো কোনো কিছু বলে কি না। কতটুকু পর্যন্ত পড়েছি স্যার আমরা, এখানে তো আর কিছু নাই, এখানে কোনো টাকা পয়সা রিলেটেড কথাবার্তা নাই। আমরা দেখব ডিলসের সিস্টেম নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে কিনা। এই যে দেখেন, ডিল সিস্টেম ইজ অ্যাট্রাক্টিং লটস অফ ইন্টারেস্ট ফ্রম দ্য পাওয়ার কোম্পানিজ, পাওয়ার কোম্পানি থেকে উনি অনেকগুলা বেশি ইন্টারেস্টেড জিনিসগুলো পেয়েছে, বা মানে হচ্ছে এটা বলতে চাচ্ছে অনেকগুলো রেসপন্স পেয়েছে অ্যাবাউট দেয়ার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, বাট দে হ্যাভেন্ট কাম আপ উইথ দ্য 5 মিলিয়ন, দে হ্যাভেন্ট কাম আপ উইথ, হ্যাঁ সবাই ইন্টারেস্টেড ছিল কিন্তু কেউই যেই বেসিক 5 মিলিয়ন টাকা দরকার, 5 মিলিয়ন ডলার দরকার ছিল সেটা নিয়ে কেউ কখনো আসে নাই। কিন্তু প্রথমে বলছে কি সবাই কিন্তু টাকা নিয়ে আসছে, সে তার টাকা পেয়েছে। এখানে বলতেছে না, যেই 5 মিলিয়ন টাকা ছিল সেটা নিয়ে কেউ এখন পর্যন্ত আসেই নাই, যেটা আমার দরকার সেটা এখন পর্যন্ত আসে নাই। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে স্যার, বলতেছে পাওয়ার কোম্পানিজ হ্যাভ গিভেন, নো তারা এখনো গিভেন নাই, দেয় নাই, ইয়েট নট গিভেন, তারা এখনো দেয় নাই। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট প্যাসেজে ছিল, এই স্টেটমেন্ট হচ্ছে আমার এখানে দেওয়া আছে, অ্যান্সার হয়ে যাবে নো। দেন হচ্ছে অবটেনিং মানি টু ইমপ্রুভ দ্য লেজার উইল ডিপেন্ড অন দ্য টেস্ট, দেখার চেষ্টা করবো এই জিনিস কথাবার্তা কি টেস্টের উপর ডিপেন্ড করবে কি না, কোথায়, আচ্ছা ওকে ফাইন, উইল বি নিডেড টু ডেভেলপ কমার্শিয়াল সিস্টেম বাই মেকিং দ্য লেজার সিয়েট স্মলার, আচ্ছা স্মলার করা লাগবে, চিপার করা লাগবে, এটার সাথে এতটুকু পর্যন্ত আমরা শুধু শুধু পড়ছি, কোনো দরকার নাই। I can't say I have money yet but I am working on it, আমি এটার উপর কাজ করতেছি, সে যারটা সে, ওকে ফাইন। দেন he reckons that the forthcoming মানে হচ্ছে আপকামিং, ফিউচারে কথা বলতেছে, কিছুদিন পরে আপকামিং একটা ফিল্ড টেস্ট আছে, field test will be the turning point and he is hoping for the good news, মানে হচ্ছে আমার সামনে একটা টেস্ট আছে, আপকামিং আমার একটা টেস্ট আছে, যে টেস্ট সম্বন্ধে আমি অনেকটা বেশি পজিটিভ, আমি যদি এটা ভালো কাজ করতে পারি আমাকে টাকা দিবে, আমি যদি ভালো কাজ করতে না পারি আমাকে টাকা দেওয়া হবে না, তার মানে তার একটা আপকামিং টেস্ট আসবে, দেখার চেষ্টা করব। এরকম কথাই কিন্তু বলা হয়েছিল স্যার। কি বলতে যাচ্ছে, অবটেনিং মানি টু ইমপ্রুভ দ্য লেজার উইল ডিপেন্ড অন দ্য টেস্ট রিয়েল স্ট্রোম, হ্যাঁ তার সামনে একটা স্ট্রোম আসবে, সামনে একটা টেস্ট আসবে, যে টেস্টের উপর ডিপেন্ড করবে সে কি আদৌ টাকা পাবে কি পাবে না, তার মানে এটা হচ্ছে ইয়েস। দেখেন স্যার একটা টিপস অ্যান্ড ট্রিক আপনাদের গত সাথে বলেছিলাম, একটার অ্যান্সার নো হয়েছে, একটার অ্যান্সার ইয়েস হয়েছে, থার্ড নাম্বারের অ্যান্সার কি ভাবার কোনো দরকার আছে? আমাদের এখানে ইয়েস নো নট গিভেন হচ্ছে, যেহেতু আমার তিনটা আছে, একটা ইয়েস হবে, একটা নো হবে আর একটা নট গিভেন হবে, তার মানে লাস্টের অ্যান্সারটা আমার কি হয়ে যাবে স্যার, নট গিভেন হয়ে যাবে, আমার কোনো কিছুই আমার সেরকম চিন্তা করার দরকার হবে না। তাহলে আমরা স্যার 11 নাম্বারটা পেলাম, 12 নাম্বারটা পেলাম স্যার, 13 নাম্বারটা পেলাম, ইয়েস নো, প্রথমটার অ্যান্সার ছিল স্যার নো, দ্বিতীয়টার অ্যান্সার স্যার ইয়েস, তৃতীয়টার 13 নাম্বারটার অ্যান্সার হচ্ছে স্যার নট গিভেন। আমাদের পার্ট 1 1 থেকে 13 আছে, এতটুকু আমাদের শেষ। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের অ্যান্সারগুলো লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার্স। ডি এর জন্য নাম্বার 2A, 3A, 4 পাওয়ার কোম্পানিজ, 5 সেফটি, 6 সাইজ, 7B, C। মনে রাখেন স্যার আপনাদের এখানে কিন্তু স্ট্রোম ছিল, এগুলো কিন্তু কখনোই স্ট্রোম লিখবেন না, স্ট্রোম লিখলে লিটারেলি আপনারা শূন্য পাবেন, ওখানে বি এর জন্য স্ট্রোমকে রেফার করা হয়তো বি লিখবেন। 8 হচ্ছে স্যার সি, 9 হচ্ছে স্যার জি, 10 ডি, নো, yes, 13 number not given. You guys are allowed to take screenshots, it will be appreciated from my side. After that, thank you for joining our class.
আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি শাহিন শাহরিয়ার সাজিদ, আসসালামু আলাইকুম।